মুড়ি মাখা হচ্ছে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, মুড়ি মাখাচ্ছি। মানে বসে আসছি, ভালো লাগতেছে না, মনে হচ্ছে কি খাবো, কি খাই কি খাই, পরে মনে হলো মুড়ি মাখা খাই। চানাচুর দিয়ে আমাদের এই লাল মুড়িটা না? হ্যাঁ হ্যাঁ, আমাদের লাল মুড়িটাই। আরে এত মজাদার মুড়ি থাকতে আবার কোন মুড়ি মাখাবো? সত্যি আসলে আমাদের এই যে আমনের ফুল ফাইবার সমৃদ্ধ লাল মুড়িটা একেবারে গ্রামীণ পদ্ধতিতে শুধুমাত্র আপনার লবণ পানি দিয়ে এটাকে বানানো হয়েছে, কোনো রকমের কোনো কেমিক্যাল না। বাজারে যে সাদা মুড়িটা আপনারা খান ওটাতে কিন্তু মুচমুচে করার জন্য ইউরিয়া সার ব্যবহার করে। কি বাবা, শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আবার বানাচ্ছে, মা আবার বানাচ্ছে, তারপরে খেও। ওকে ওকে, হ্যাঁ যেটা বলতেছিলাম, তো অনেকেই কিন্তু সাদা মুড়িটা খান, যারা মুড়ি পছন্দ করেন তারা কিন্তু সাধারণত দোকান থেকে সাদা মুড়ি কিনেই খান। কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে সাদা মুড়িটাতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া হয় মুচমুচে করার জন্য, ইউরিয়া সার, যেটা কিন্তু হিউম্যান কনজাম্পশনের জন্য খুবই খারাপ। তো আপনারা যারা সকালের নাস্তায়, বিকালের স্ন্যাক্স খেতে আপনারা যারা মুড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই আমনের লাল মুড়িটা নিতে পারেন। এটা কিন্তু খুবই ফাইবার সমৃদ্ধ এবং একেবারে হেলদি। আগেকার দিনে আমরা কিন্তু একটু আগে মুড়িটা খেয়েছি, তো এখন আজান যেহেতু আবার খেতে চাচ্ছে, এজন্য ওর জন্য অল্প করে আবার মাখাচ্ছি। আর মুড়ি মাখাবো, সেটাতে সরিষার তেলে ঝাঁঝালো ফ্লেভার না থাকলে তো হয় না। আর সেটার জন্য কোথায় যাবেন? সেটাও আজান ফুডসে আছে। আমাদের আজান ফুডসের এই যে একদম কাঠের ঘানিতে ভাঙানো ঝাঁঝালো সরিষার তেল, হ্যাঁ এর গন্ধই বলে দেয় এটা কতটা খাঁটি। হ্যাঁ, সরিষার তো তেল, আমাদের সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, কোল্ড প্রেসড সরিষার তেল। মাশাআল্লাহ। এই কোল্ড প্রেস সরিষার তেল আমরা কিন্তু শতভাগ দেশি দানা ব্যবহার করি, কোনো রকমের এলসি বাইরের দেশের বিদেশি যে সরিষা এগুলো কিন্তু আমরা মিক্সিং করি না, হাইব্রিড কোনো সরিষা মিক্সিং করি না, একেবারে শতভাগ একটা দানাও আপনার বিদেশি সরিষা এখানে আমরা ব্যবহার করি না, 100% দেশি দানা এনশিওর করি। এটা কিন্তু আপনার অল্পতেই কাজ হয়ে যাবে, যেখানে আপনার অন্য তেল 2 চামচ ব্যবহার করতেন সেখানে এটা কিন্তু 1 চামচ ব্যবহার করলেই কিন্তু সেটা কাজ হয়ে যাবে। মানে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে, যেটার জন্য পরিমাণটা কম লাগে আর কি। তো এরকম মুড়ি মাখা যারা খান সচরাচর তারা কিন্তু চাইলে আচ্ছা আমি একটু টেস্ট করি। খেয়ে দেখো। মাশাআল্লাহ, অসাধারণ, সত্যি অসাধারণ। এরকম এটা মুড়ির স্বাদটা না আগেকার দিনে আমাদের গ্রামে বাড়িতে মুরব্বিরা যে বালু দিয়ে একেবারে ঘেটে যে ইয়াটা মুড়িটা তৈরি করতো, হাতে বানাতো, ওটা একটা যে একটা আলাদা টেস্ট আছে না, এটা কিন্তু আপনি এই যে ইউরিয়া দিয়ে মুড়ি দেওয়া মুড়িতে কিন্তু পাবেন না। সেটা বাজারের যে নরমাল মুড়িটা সেটার টেস্টের থেকে কিন্তু এটা অনেক বেশি মজা। মানে আগে মানে ছোটবেলায় হচ্ছে যখন, মানে এখন তো আমরা এটা বিক্রি করি, বাট আগে যখন হচ্ছে এই মুড়িটা আমাদের দেশের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে আমার নানি নিজের হাতে ভেজে তারপরে মুড়িটা পাঠাতো, আমরা যারা শহরে ছিলাম তখন, তো এত মজা লাগতো তখন, মানে আমরা বলতাম এই মুড়িটা কেন এত মজা। তো এখন আসলে ডিফারেন্সটা বুঝতে পারি এবং আলহামদুলিল্লাহ আমাদের আজান ফুডসে এখন এই মজাদার মুড়িটা আছে। আপনারা যারা সেই ছোটবেলার ফিলিংসটা নিতে চান হাতে ভাজা লাল মুড়ির, তারা কিন্তু এটা অর্ডার করতে পারেন। আর এটার কিন্তু দামটা আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে, কারণ কি দেখেন এটা কিন্তু একেবারে হাতে তৈরি, খুবই পরিশ্রমের, এখানে কোনো মেকানিক্যালের কোনো ব্যাপার নাই, কোনো মেশিন দিয়ে তৈরি করি না আমরা। এটা যেহেতু আপনার একেবারে গ্রামে হাতে তৈরি করে লবণ পানি দিয়ে, এটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে এটার ভ্যালু, এটার মূল্য কিন্তু একটু বেশি আপনাদেরকে দিতেই হবে, কারণ এখানে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল নাই। সো আসো আসো খাও। আমার ভাই মুড়ি শুকিয়ে গেল কেউ